3 মাস হয়ে গেছিলাম বরপেটা মেডিকেলে। আর হ্যাঁ আমার কিন্তু কই দিছিল 3 মাস পরে আবার আবা, সেজন্য আমি আবার গেছিলাম মেডিকেলে। কি এর যাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে জানা হবা। গুড মর্নিং গাইস, আমি কিন্তু গেতাছি মেডিকেলে। আর হ্যাঁ আমি কিন্তু কইছিলাম যে রেগুলার ভিডিও দিমু, কিন্তু আইছাল আমার জ্বর বয়স হই না হয়তো দিশা পাইছো। এখন থেকে কিন্তু ভিডিও দিমু রেগুলার, আর যদি রেগুলার নাও দেহারি কিন্তু 2 দিন পরে পরে দিমু। আর রাস্তার অবস্থাটা দেখো কি বে, একদম ডেঞ্জার। একটু কারণে মিছাইলে কেদার মধ্যে পারা লাগবে, এজন্য আমি খুব সতর্ক হয়ে রাস্তাটা পার হইলাম। আর আমি মেডিকেলে গেতাছি কারণ আমার সামনে যে বাইরের ডাক্তার সবাই বাইরে জানি কি হইছে 3 মাস পর পর মেডিকেলে যাবার দেয়। আর ওর বলে একলাই ভালো লাগে না, সেজন্য আমার নিয়ে যায় নগে কইরে। ইয়াঙ্গো বরপেটা ডিস্ট্রিক্টে পিলপিলির যেটা অভাব, এন্ড পিলপিলি পামু না নাই। আর হ্যাঁ কপালের জোরে কিন্তু ফাইনালি পিলপিলি পায়া ফুটছে। যারা বরপেটা ডিস্ট্রিক্টের থেকে দেখতেছো তারা তো জানোই পিলপিলির কি রকম অভাব। পিলপিলি আলাই কিন্তু আঙ্গনে দেরি করে না, খুব তাড়াতাড়ি আই ফুটছে হাউলি বাজারে। আর আমরাও কিন্তু পিলপিলির থেকে নাইমা দেরি করি নাই, কারণ সেদিন গেছিলাম 10টা বাজায়, মানে ভিড়ের চুড়ে আটলো না। আজকে আমরা কিন্তু 8টা বাজায় যে মেডিকেল পাবো। আর হ্যাঁ ফাইনালি কিন্তু 8টা বাজায় মেডিকেল পাইছি। জানি না আজকে ভিড় হবো না নাই, সেদিন কানাগাল ভিড় হলে শেষ, আমি মরছি একদম। কারণ সেদিনকে আমরা 1 ঘন্টা দেরি করেছিলাম। আর হ্যাঁ এনে কিন্তু কর্কট রোগের মানে চিকিৎসারই আছে। আজকে কিন্তু মেডিকেলে অত মানে ভিড়ের মধ্যে পড়ি নাই। আর হ্যাঁ একটু ভিড় আসাল কিন্তু আমরা বুদ্ধি খাটাই ডাইরেক্ট আগের লাইনে যাই খারাইছিলাম। ফাইনালি আধা ঘন্টা দেরি করার পরে কিন্তু আগে মেডিকেলের কাম শেষ। তো চলো আজকের ভিডিওটা এন্ড করি, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।